হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে কোনো সবজি কাটা বা কোনো মশলাপাতি বাটা কিছু দেখালাম না। তো দেখো, গ্যাসের চুলায় আমি তেল গরম হতে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। তো কালো জিরেটা দিলে কি হয় জানো, কালো জিরেটা দিলে পনিরটা বেশ সুন্দরভাবে উঠে আসে আর খুব সুন্দর ভাজা হয়। তো দেখো, পনিরগুলো সব ভাজা হয়ে গেছে আর এক এক করে সব উঠে গেছে, আর কড়াইয়ের মধ্যে কোনো কিছু লাগেনি। তো দেখো, পনিরটা খুব সুন্দর ভাজা হয়েছে। তো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। তো বিনসটা দেখো ভেজে নিয়েছি। তো আমি বিনসটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরটাও আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। তো আমার কি বলে সব, আমি তো পারি না, তাও বলে দিলাম। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এরপর দিয়ে দিচ্ছি আলু। তো দেখো, আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ। তো আমি এরপর ফুলকপিটা ভেজে নেবো একটু বেশ ভালো করে লাল লাল করে। তো ফুলকপিটাও আমার বেশ ভাজা হয়েছে। তো ফুলকপিটা দেখো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো এই তেলে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জিরে, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, আর বেটে রাখা আদা। তো আদাটা দিয়ে আমি একটু মাখিয়ে ভেজে নিলাম। তো এরপর দিয়ে দিলাম গোটা জিরে বাটা, সেটাও আমি একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি আর একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। তো এটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, হলুদেরটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নেব, যাতে পোস্তটা ভালো করে ভাজা হয়ে যায়। আর এরপর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিরা, তো ঝাল স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব সবজিগুলো। তো আমি একবার এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো নুনের পরিমাণটা তোমরা বুঝে দেবে। তো এবার আমি হালকা করে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনা সরিয়ে দেবো এরপরে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু আমার সবজি আগের থেকেই ভাজা আছে। তো এরপর দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজ বাটা। তো এটা দিলে তবে সবজিটার আর একটু ভালো টেস্ট আছে। তো তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো। দেখো ওটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো আমার কড়াইটা গ্যাসের থেকে সরিয়ে গেছে, তো আমি সাঁড়াশি দিয়ে ধরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জল। তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবো। তো আমি এর একটু জল দেবো। জল দেওয়া হয়ে গেছে। তো আমি এরপর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ঝোলটা ফুটে ওঠে। তো দেখো ঝোল ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির। তো আমার তো সব সিদ্ধ হয়ে আছে। তো দেখো ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। তো ভালো করে আমি মিশিয়ে নেবো। তো পনিরটা আগের থেকে দিলে কী হয়, পনিরটা বেশ সিদ্ধ হয়ে গেলে বেশ ভালো লাগে না। তো আমি আর একবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিটা আমার আরও ভালো করে হয়ে যায়। তো দেখো খুব সুন্দর আমার সবজি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আর তোমরা চাইলে একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন